দর্শক, একবার থেমে নিজের কাছে প্রশ্ন করুন, 2024 সালের সেই জুলাই আগস্টের উত্তাল দিনগুলোর কথা কি এখনও আপনার মনে আছে? যখন ঢাকার রাজপথ থেকে শুরু করে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রতিটি অলিগলি কেঁপে উঠেছিল এক অদম্য ছাত্র জনতার গর্জনে। কোন বৈষম্য চলবে না, এই স্লোগান শুধু শব্দ ছিল না, এটি ছিল একটি জাতির জেগে ওঠার ঘোষণা। সেই সময় হাজারো তরুণ তাদের বুকের তাজা রক্ত দিয়ে লিখেছিল নতুন বাংলাদেশের স্বপ্ন। মায়েরা হারিয়েছেন সন্তান, স্ত্রীরা হারিয়েছেন স্বামী, অসংখ্য পরিবার ভেঙে গিয়েছে শুধু একটি আশায়, একটি প্রতিশ্রুতিতে, একটি ন্যায়ভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্র গঠনের স্বপ্নে। কিন্তু আজ 2026 সালে দাঁড়িয়ে আমরা কি সেই স্বপ্নের কাছাকাছি পৌঁছাতে পেরেছি, নাকি বাস্তবতা আরও কঠিন, আরও নির্মম? শাসকের মুখ বদলেছে, কিন্তু শাসনের ধরন কি একই রয়ে গেছে? 12 ফেব্রুয়ারির নির্বাচনের পর মানুষ যখন কিছুটা স্বস্তি খুঁজছিল, ঠিক তখনই ঢাকার পল্টনের রাজপথ থেকে উঠে আসে এক নতুন হুঙ্কার, যা আবারও প্রশ্ন তোলে, এই দেশের রাজনীতি কি সত্যিই পরিবর্তিত হয়েছে, নাকি আমরা একই চক্রের মধ্যেই ঘুরপাক খাচ্ছি? দর্শক, রাজনীতির বড় বড় হিসাব নিকাশ হয়তো সবাই বোঝেন না, কিন্তু বাজারের হিসাবটা সবাই বোঝেন। আজ বাজারে গেলে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। চাল, ডাল, তেল, প্রতিটি নিত্যপণ্যের দাম যেন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি চাপে, তারা না পারে সাহায্য চাইতে, না পারে স্বাভাবিক জীবন চালাতে। প্রশ্ন হচ্ছে, যে সিন্ডিকেট ভাঙার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল সেটি কি সত্যিই ভেঙেছে, নাকি শুধুই মালিক বদলেছে আর সাধারণ মানুষের কষ্ট একই রয়ে গেছে? একইভাবে জ্বালানি সংকট আজ নতুন করে মানুষের জীবনকে কঠিন করে তুলেছে। পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, এ যেন একটি নতুন বাস্তবতা। একজন চালকের কণ্ঠে শোনা যায় অসহায় প্রশ্ন, লাইনে দাঁড়িয়ে থাকলে আয় করব কখন? এই প্রশ্ন শুধু একজনের নয়, এটি আজ লাখো মানুষের বাস্তবতা। যারা দিন এনে দিন খায়, তাদের জন্য এই পরিস্থিতি শুধু কষ্ট নয়, এটি একটি বেঁচে থাকার সংগ্রাম। দর্শক, জুলাই আন্দোলনের মূল দাবি ছিল রাষ্ট্রের প্রতিটি স্তরে পরিবর্তন আনা, দুর্নীতি, দলীয়করণ এবং ক্ষমতার অপব্যবহার থেকে মুক্ত একটি রাষ্ট্র গড়ার প্রত্যাশা ছিল সবার। কিন্তু আজ প্রশ্ন উঠছে, সেই পরিবর্তন কি আদৌ হয়েছে, নাকি পুরনো চেহারা নতুন রূপে ফিরে এসেছে? যদি একই ধরনের প্রভাবশালী গোষ্ঠী আবারও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবস্থানে বসে, তবে সেই আত্মত্যাগের মূল্য কোথায় দাঁড়ায়? রাজপথ থেকে উঠে আসা সাম্প্রতিক বক্তব্যগুলোতে একটি বিষয় স্পষ্ট, মানুষ আর আগের মতো চুপ করে থাকতে রাজি নয়। একটি বার্তা স্পষ্টভাবে উঠে আসছে, বাংলাদেশ কোনো ব্যক্তি বা দলের ব্যক্তিগত সম্পত্তি নয়। এই দেশ পরিচালিত হবে জনগণের ইচ্ছায়, জনগণের স্বার্থে। এবং যদি সেই প্রত্যাশা পূরণ না হয়, তবে জনগণ আবারও রাজপথে নামতে প্রস্তুত। এমন ইঙ্গিত স্পষ্টভাবে মিলছে। প্রশাসনের প্রতিও একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়া হয়েছে, জনগণের পাশে দাঁড়াতে হবে, জনগণের বিপক্ষে নয়। ইতিহাস সাক্ষী, যখনই রাষ্ট্রযন্ত্র জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তখনই পরিস্থিতি আরও জটিল হয়েছে। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, বর্তমান পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে কি সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে, নাকি আবারও একই ভুলের পুনরাবৃত্তি ঘটবে? দর্শক, ইতিহাস কখনো থেমে থাকে না, জনগণের কণ্ঠস্বর কখনো চিরতরে দমিয়ে রাখা যায় না। আজকের এই পরিস্থিতি আমাদের সামনে একটি বড় প্রশ্ন ছুড়ে দিচ্ছে, সরকার কি এখনো সময় থাকতে জনগণের দাবি মেনে নেবে, নাকি আবারও রাজপথ উত্তপ্ত হবে? এখন আপনার পালা, আপনি কি মনে করেন? বর্তমান পরিস্থিতি কি সত্যিই পরিবর্তনের পথে, নাকি আমরা আবারও পুরনো চক্রে ফিরে যাচ্ছি? আপনার নিরপেক্ষ মতামত কমেন্টে লিখে জানান। ভিডিওটি শেয়ার করুন, কারণ সচেতনতা ছড়িয়ে দেয়াই পরিবর্তনের প্রথম ধাপ। আর এমন বিশ্লেষণ পেতে সাথে থাকুন।